প্রত্যেক বছর একটা দৈত্য সাগর থেকে উঠে এসে মালদ্বীপের মানুষদেরকে হত্যা করত, কষ্ট দিত, বাড়ি ঘর থেকে ভেঙে চলে দিয়ে যাইতো। প্রত্যেক বছরে একটা কুমারী মেয়েকে তার হাতে সুবর্দ করা লাগতো, সে তার রক্ত পান করতো, তাকে হত্যা করত, আবার সাগরে চলে যাইতো। প্রত্যেক বছরই এরকম মানুষ চলে যায়। কিন্তু হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহের জামানাতে তিনারা আরব থেকে ব্যবসা করার জন্য রওনা করলেন। ভারত মহাসাগরের ভিতরে আসার পরে ঝড়ের তুফানে জাহাজ ভেঙে হারিয়ে গেল, আর ওনারা কাঠের উপরে কোন রকম ভাসতে ভাসতে বর্তমান মালদ্বীপ এসে ঠেকে গেলেন। মালদ্বীপে উঠার পরে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ আল্লাহর বান্দারা, তোমরা কারা? বলে, আমরা বুদ্ধিস্ট, আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী। মালদ্বীপের সমস্ত মুসলমান আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, আমাদের এই অঞ্চলে আগে হিন্দু সনাতনী ধর্মের অনুসারী ছিল। কি কথা কর না কেন? মালদ্বীপের মুসলমান বৌদ্ধ ধর্মের অনুসারী, ওরা বলল আমরা বুদ্ধিস্ট। তারপরে জিজ্ঞেস করলেন, তোমাদের মন খারাপ কেন? তখন ওরা বলল, আমাদের প্রত্যেক বছর এরকম একটা বিপদ আসে, এই বিপদ থেকে বহু চেষ্টা করলাম, বিপদ ছুটাইতে পারি না। তখন এই মুসলিম বলল, ঠিক আছে, তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে রাজাকে বলল, রাজা, তোমার এই বিপদ যদি চলে যায় তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মানবে কিনা? তখন রাজা বলল, হ্যাঁ, তুমি বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি তোমার উসিলায়, তাহলে তুমি যেই কালেমার অধিকারী সেই ঈমান আমরা মেনে নিব। ইব্রাহিম ইস্কান্দারি বললেন, তাহলে যাও তোমরা, যেই দিন দৈত্যটা আমাদের এখানে উঠে আসবে সেই দিন তোমরা কোনো কুমারী নারী দেবা না, আমি নিজে সেই দিন উপস্থিত থাকবো। নিজে সেই দিন উপস্থিত থাকলেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ সাগরের পারে বসে আছেন। গভীর রাত, দৈত্য জিন উঠে আসে। ঠিক এমন সময় তিনি মহাগ্রন্থ আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলে, আরো জোরে। আল্লাহর কোরআন শুরু করলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন। জোর হয় না কেন? জোরসে বলো। আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, হুজুর আপনি দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইতো। এই কোরআন আল্লাহ তার হাবিবের কলবের মধ্যে জমা করেছেন। 23 বছরের জিন্দেগিতে 22,000 বার জিবরাইলের আগমনে, 114টি সূরার বিন্যাসে, 6,666টি আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীর কলবের মধ্যে কোরআন জমা করছে। তো কলবের ওজন কত? তাহলে সে কলবের ওজন কত? এই জন্য নবীর কলব আর আমাদের কলব একরকম না। সহিহ মুসলিমের, সহিহ বুখারীর কিতাবুস সাওমের ভিতরে এসেছে, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতের নামাজ না পড়ে ঘুমিয়ে যান? বলে, হ্যাঁ আয়েশা, আমি বেতের এবং তারাবি একসাথে আদায় করি, বেতের এবং তাহাজ্জুদ আমি একসাথে আদায় করি। এই জন্য আল্লাহর নবী তাহাজ্জুদের সময় 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের দেশে যারা 8 রাকাত তারাবি বানাইছে, তারা তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবি বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে। এখন ঠিক আসতে বলতে জোরে বলেন। মসজিদে জুতা চোর, টাকা চোর, নামাজ চোর একই চোর, আর মারাত্মক চোর। যারা নামাজ চুরি করবে তারা আরো বড় চোর। আই মিয়া, 750 বছর আর 1400 বছর না, রাসূলের জামানা থেকে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। আমাদের হানাফি মাযহাবে আমরা 1450 বছর হকের উপর প্রতিষ্ঠিত আছি। আমরা 8 টাকা তারাবি না, 20 টাকা তারাবি মুসলমানদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক না? নামাজ চুরি হয়ে গেল 12 রাকাত। ঘুষখোর
আর ওই দুর্নীতিখোর আর নামাজ চোরের ভিতরে তফাৎ কি হতে পারে বলেন তো? ও বেটা দেশের টাকা চুরি করছে আর এই বেটা এসে নামাজ চুরি করছে। ও বেটা প্যান্ট শার্ট পরে টাকা চুরি করছে আর এই বেটা টুপি মাথায় দিয়ে নামাজ চুরি করে ফেলছে। এই আস্তে কল কেন জোরে বলেন? হক বললে সব হক বলতে হবে, বেহক বললে চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি আজকে জিন্দা থাকতেন, পিটাইয়া পিঠের চামড়া একবার বাটন চলেন উঠিয়ে বলতেন যে বেটা আমি 8 টাকা না আমি 20 টাকা তারাবির নামাজ সাহাবীদের উপস্থিতিতে চালু করছি, আর তোরা আইসা মাসলা বাতাইয়া মুসলমানের 12 রাকাত চুরি করে দিছ, আবার বুজুর্গ সেই দিয়েছ। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদ কোথায় মামাই বেজারা কিছু করেন। দেশের লক্ষ লক্ষ মুসলমানের নামাজ শেষ করে বলছে মাহে রমজান জীবনে একবার গেলে আর কখনো পাবেন ফিরে? এই কথা কর না কেন? পাবেন জীবনে আর ফিরে পাবেন? একটা মাহে রমজানের তারাবি চলে গেলে ওই তারাবি আর জীবনে কোনোদিন পাবেন? জিন্দেগিতেও পাবেন। আপনি জানেন কত বড় সর্বনাশ এটা? আল্লাহ একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। উচিত কথা কি বেশি বলে ফেললাম? জ্বালাও আছে কিচ্ছু করা, হক কথা তিতা। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না রসুল প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ কোরআনের তেলাওয়াত শুরু করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না, বদ জিন ঢুকতে পারে না, শয়তান ঢুকতে পারে না। বদ জিনেরা ওই ঘর থেকে বহু দূরে পালায়া পালায়া চলে যায়। আল্লাহর ওলি বুজুর্গ কোরআনের তেলাওয়াত যখন শুরু করলেন, এই কোরআনের হাফিজ ছিলেন তিনি, তেলাওয়াত শুরু করলেন। আমি তার মাজার জিয়ারত করে এসেছি মালদ্বীপে, একেবারে সাগরের পাড়ে। বড় আশ্চর্য লাগলো আর আমার কাছে। অনেকগুলি মাজার আমি জিয়ারত করলাম। 400 বছর আগের গড়া সেই মসজিদ, কাঠ দিয়ে বানানো সেই মসজিদে এখনো তারা ওইভাবে রেখে দিয়েছে। আর পাশে একটা মিনারা আছে, সেই মিনারায় দাঁড়ায় আজান দিত। সেই আজানের জায়গাটা আমি দেখে এসেছি, ওইখানে আজান দিত। আমি লক্ষ্য করলাম মালাক্কা, মালয়েশিয়ার চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ দেখতে গেলাম মালাক্কাতে। চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ আমি দেখতে গেলাম। শত শত বছর আগের করা মসজিদ। চাইনিজরা কাঠ দিয়ে যেইভাবে বাড়ি বানায় ওইভাবে সুন্দর করে মসজিদ বানানো হয়েছে, কিন্তু মিনারাটা আরবের সিস্টেমে করা হয়েছিল। ওই মিনারায় দাঁড়াইয়া মুয়াজ্জিন আযান দিত। আমি তাইফে মসজিদ আলী, হযরত আলী কাররামাল্লাহ যে মসজিদটা তাইফে বানিয়েছিলেন, সেই মসজিদে আমি গেলাম নামাজ পড়তে। যাওয়ার পরে দেখি তার পাশে একটা মিনারা। সেই মিনারাটা সুন্দর করে মাটি দিয়ে পাথর দিয়ে বানানো, ভিতরে কাঠের গাছের ডাল দিয়ে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে। আমি ভিতরে ঢুকে দেখলাম ওই মসজিদের মিনারায় দাঁড়ায় আগে মুয়াজ্জিন আযান দিত। আমার রাসূলের মসজিদে যদি কখনো যান, মসজিদে নববী, মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার প্রথমেই নবীজির হুজরা মোবারক, নবীজির হুজরা মোবারক থেকে পর্যন্ত একটা জায়গা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজির মসজিদে এইখানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কেন হলো? এখানে রিয়াজুল জান্নাহ কেন? এইখানে নামাজ পড়লে ভাববেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে দোয়া করলে ভাববেন আপনি খোদার জান্নাতে বসে বসে দোয়া করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন মসজিদে মদিনা, মদিনার নবীর মসজিদে যেতে পারেন, মসজিদে নববীতে
আল্লাহর নবীর হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, রিয়াজুল জান্নাহ হলো না। 1.25 লক্ষ নবীরা খোদার ঘর তাওয়াফ করলো, রিয়াজুল জান্নাহ হলো না। কিন্তু আমার নবীজি হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে বারবার গেলেন আর আসলেন, গেলেন আর আসলেন। এই বারবার আসা যাওয়ার কারণে আল্লাহ বলেন, হাবিব এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান, আমি আল্লাহর ঘোষিত জান্নাতের বাগান। এই রিয়াজুল জান্নাহর অংশটা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আল্লাহর নবীর হুজরার সাথে আল্লাহ ফিট করে দিবে, লাগায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বোঝা যায়? এই ঘুমেন না, জিমতেন না, বোঝা যায়? হ্যাঁ, বুঝতে হবে, এগুলো জানার দরকার। রিয়াজুল জান্নাতে মানুষ নামাজ পড়ার লেগে হুমড়ি খেয়ে থাকে, কেন জানেন? হ্যাঁ, বুঝছেন? আল্লাহ ঘোষিত জান্নাতের বাগান দুনিয়ার একটাই টুকরা। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া রাসূল করিমের মিম্বরের পরেই হযরত আবু বকরের মিম্বর, ওই মিম্বরের পিছনে একটা টিলা দেখবেন এই সাদের মতো, ওইখানে দাঁড়িয়ে নবীর মুয়াজ্জিনরা আজান দেয়। এখনো আজান দেয়, কিয়ামত পর্যন্ত আজান চলবে। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যায়। ওই সেই সাদ, এই সাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাদ। ও তখন এটা মসজিদে নববীর অংশ ছিল না। আপনার তো তারিখ পড়বেন না, শুনবেন, এগুলো জানার দরকার। যদি মসজিদে নববীতে কোনোদিন যান তো ঘুরে ঘুরে দেখে আসবেন আমি ফরিদ সাহেব কি বলছি, এগুলো দেখে দেখে আসবেন। এই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত মুয়াজ্জিন রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। মারহাবা বলবেন না? বেলাল আযান দিতেন ওইখানে দাঁড়াইয়া, মসজিদের ভিতরে না বাহিরে? না, জোরে বলে, আরো জোরে বলে, ডরায় বলতেছে, একসাথে বলেন। আযান কি মসজিদের ভিতরে দিত না বাইরে দিত? এখন কোন জায়গায় ঢুকছে? কোন দলিলে? দলিলে মর্জি, দলিলে ইচ্ছা, দলিলে খিয়ার, এই দলিলে মসজিদের ভিতরে। আপনি এই বেদাত চোখে দেখলেন না, খালি মিলাদ কিয়াম চোখে দেখতেছেন। এই কথা কর না কেন? আপনি এই বেদাত চোখে দেখেন না, খালি দোয়া করা চোখে দেখতেছেন। কারণটা কি? আপনি এইগুলি বন্ধ করার জন্য আল্লাহ কি টেন্ডার দিয়েছেন? আল্লাহ দিয়েছিল আপনাকে সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, বেহিয়া বন্ধ করার জন্য, দর্শন বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, খুন খুন ধর্ষণ রাহাজানি বন্ধ করার জন্য আপনাকে দিয়েছিল। এদেশে যারা বাবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, আমার দেশের হাজার হাজার নারী পুরুষকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে, ওদের বাড়ি ওদের গদিতে আগুন দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? আমরা তা পারিনি, আমরা পারছি মিলাদ বন্ধ করতে। ছাতা বন্ধ করে আপনি কি করতে পারছেন? কি পারছেন? আপনি দোয়া বন্ধ করে দিয়েছেন, তো কি হয়েছে? উম্মতের লাভ কি হয়েছে বলেন তো? কোরআন খতম বন্ধ করে দিয়েছেন, ঘটা করে ফতোয়া মেরে দিলেন কোরআন খতম দেওয়া বেদাত। এই মুসলমান, কোরআন তেলাওয়াতের কারণে মালদ্বীপে ইসলাম পেয়েছে মুসলমানরা। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে জিন পালিয়ে চলে গেল। 450 বছর পর্যন্ত জিন আর কোনোদিন ফিরে আসে নাই। একদিনে এক সময়ে মালদ্বীপের সমস্ত রাজা বাদশা আমির উমরা মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই দিন থেকে মালদ্বীপে আযান শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল, আজও পর্যন্ত বন্ধ হয় নাই। একসাথে বলছেন আল্লাহু আকবার। মালদ্বীপ সরকার আইন করে পাশ করছে, আমার দেশে কেউ যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে তাকে 100% মুসলিম হতেই হবে। আইন করে দিচ্ছে, আমার দেশে কোনো অমুসলিম নাগরিকত্ব পাবে না। একবার আইন করে দিচ্ছে। তো কোরআন তেলাওয়াতের কারণে মালদ্বীপের মুসলমানরা কালেমা পড়ল, আর আপনার বাড়িতে কোরআন খতম হবে ফতোয়া মেরে বেদাত দিয়ে বন্ধ করে দিল। বিরাট বুজুর্গি ভাব দেখেছি আমরা, একবার ভাবছি যে বিরাট দিন কায়েম করে দিচ্ছি। আরে মেয়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি মুসলমানের ঘরে না হয় তো হিন্দুর ঘরে হবে নাকি? খ্রিস্টানের ঘরে হবে নাকি? বৌদ্ধর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে। কথা বলেন কেন? ঠিক না? আরে মুসলমানের বাড়ি কোরআন খতম হবে, চলবে? হ্যাঁ, আজকে ভয় ভয় বলবেন না, জোরে বলেন চলবে? হ্যাঁ, মুসলমানের বাড়ি কোরআন খতম হবে।
মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো কার বাড়ি কোরআন খতম হবে? খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে আর কখনো দ্বিতীয় খাদেমের জন্ম হবে না, না না আর কখনো আসবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক রাত সারা রাত কোরআন পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়ে বাড়িতে আসতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। সুবহানাল্লাহ কি বাজ্যে কত এরকম বেড়া দেশে আসেন না, বাংলাদেশে আরবেও নাই, অনারবেও নাই। এরকম বেটা কোনো মার ঘরে আর কোনোদিন আসবেও না। কয়দিন আগে শুনছিলাম পাকিস্তানের এক বেটার 40টি হয়েছে। 40টি কি বেটার বেটা? এই আমার দিকে তাকান। খাদিম রাসূল নবীজির খেদমত করতেন, যায় নামাজ বিছাইতেন, পানি এনে দিতেন, খাবার এনে দিতেন, আম্মাজানদের কাছে যাইতেন। একদিন খাদিম রাসূল হযরত আনাসের মা বলতেছে, খাদেম রে, তোরে তো রাসূলের খেদমতে দিছি, দোয়া খায়ের কিছু চাইছিস? বলে না। কি দোয়া চাবো? বলে যা আল্লাহর মেহবুবের কাছে যা বলবি, আল্লাহ যেন আমাকে সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। দুইটা দোয়া, সন্তানে সম্পদে, সন্তানে সম্পদে। এই লড়াচড়া দিবেন না, সন্তানে সম্পদে। ও তো ছোট মানুষ, নবীজির খাদিম তখন ছোট, তখন এই খাদিম এত বুঝে সারে নাই নবী কি দোয়া চাইতেছে। মা তো শিখিয়ে দিচ্ছে, যা দোয়া চাও। কোরআন খতম চলবে? এই ভাই ভাই বলেন না, জোরে বলেন চলবে। আল্লাহ চালাইবার তৌফিক দিক বলে না আমিন। বন্ধ করে দিয়ে এই উম্মতের এত সর্বনাশ হয়েছে, বেডিরা এখন কোরআনও ভরে না, খালি স্টার জলসা পড়ে আর জি বাংলা পড়ে। আর ফুচকার দোকান আর শর্টপুটির দোকান কোন জায়গায় আছে খালি ইটে তালাশ করে। ফাইল হয়েছে, ছাগলের মতো খেতে থাকে। তাহলে আমরাই আমাদের পার ভিতরে করাতের কুড়াল বেরিয়ে দিচ্ছি। মুসলমানদেরকে যত ফিকিরের জিকিরের মজলিস আনবেন তত লাভ, মুসলমানদেরকে এই মজলিস থেকে যত তাড়াবেন তত ক্ষতি। কোরআনের মজলিস হোক, কোরআনের তেলাওয়াতের মজলিস হোক, নবীর দুরূদ সালামের মজলিস হোক, মিলাদ মাহফিলের মজলিস হোক, দুয়ার মজলিস হোক, যেই মজলিস হোক, মুসলমানদেরকে এই মজলিসে বসাইতে হবে। কথা বলেন না, ছুটাইয়ে দিলে সর্বনাশ হবে, বসাইতে হবে। আজকে কয়জন আসছেন আপনারা? দেশে কি এই কয়জন মানুষ না সব মরে গেছে? আর আছে না? বাকিরা কো সব একবারে এটেন টু কাঁথার নিচে চলে গেছে, এখনো শীত পড়ে নাই। বাকিরা কি মরে গেছে না গোরস্থানে চলে গেছে? না না, আছে এখন, কিন্তু তারা আসে নাই। এর ভিতরে যদি আবার ফতোয়া মারি, হুজুর নামাজি হরি না দোয়া দেখি, তা করতাম। চালাইতে হবে দোয়া, চালাইতে হবে জিকিরের মজলিস, বাড়াইতে হবে কোরআনের খতম। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করছেন, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হাত উঁচু করে জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কালীগঞ্জবাসী মনোযোগ দিবেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়। আপনাদেরকে এতদিন বিজ্ঞান শিখাইলো সূর্যটা দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। বিজ্ঞান বলল সূর্য দাঁড়িয়ে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। ডাহা মিথ্যা। রব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহের।
বান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কি জটিল কথা! যেখানে 3 মাস সূর্য ডুবেই না, সেখানে ফজর হবে কেমনে, এশা হবে কেমনে, জোহর হবে কেমনে, বলে দিয়ে যান। যারা বলতেছে আমরা কোনো মাযহাব মানি না, আমরা সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না, ওদেরকে জিজ্ঞেস করেন যে যদি মাযহাব না মানো তাহলে এই মাসালা বলে দিয়ে দাও সহিহ হাদিস দিয়া। এই কথা করলে কেন? বলে দিয়ে দাও এই মাসালা সহিহ হাদিস দিয়া। হাজলিমি করার আর জায়গা পাও না। ধর্ম নিয়ে খেলা খেলে চলতেছে নাকি? যেখানে 3 মাস সূর্য উঠেই না, সেখানে ফজরের মাসালা বলে দাও, জোহরের মাসালা বলে দাও, মাগরিবের মাসালা বলে দাও। তো তোমার মন গড়া বললে হবে না, সহিহ হাদিস দিয়ে বলতে হবে। এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহি আইন মানতে হবে। যদি মাযহাবের ভিতরে না আসেন তাহলে উম্মত অন্ধকারে নিমজ্জিত হবে। আপনাদেরকে শিখাচ্ছে কোন মাযহাব লাগবে না, সহিহ হাদিসই চলবে। তা আমরা কি মাযহাবওয়ালারা সহিহ হাদিস ছাড়া? তুমি এমন ভাবে বুঝাইতে চাও যে আমরা মনে হয় সহিহ হাদিস মানি না, সহিহ হাদিস দেশে বুঝি না। আরে বেটা, মাযহাবওয়ালারা এই দেশে সহিহ হাদিস এনেছে, মাযহাবওয়ালারা এই দেশে ইসলাম এনেছে, মাযহাবওয়ালারা এই দেশে কোরআন শিখিয়েছে, মাযহাবওয়ালারা এই দেশে কালেমা শিখিয়েছে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? তুমি এসে আমার মাযহাব শিখাইতে চাও, সহিহ হাদিস বুঝাইতে চাও না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না আসলে সহিহ হাদিসে বুঝতো না। মুজাদ্দিদ আল ফিসানি রুহানি সন্তান হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী না আসলে তুমি সহিহ হাদিসে জানতো না। তুমি আমারে বুঝাইতেছো সহিহ হাদিস। বেটা, যারা এদেশে কালেমা এনেছে তারা আমাদেরকে সহিহ হাদিস ও সহিহ দ্বীন দিয়ে গেছে। তোমার গান নতুন করে সহিহ হাদিস আমার বোঝার দরকার নাই। আমরা 1400 বছর ধরে সহিহ হাদিস বুঝি। কি আসতে কোন কেন না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সাইডে কথা দিয়ে সাইডে কথা বলার লোক আমি না। সাইডে কথা বলতে যাবো কেন? যেটা বিশুদ্ধ সেটা বিশুদ্ধ বলতে হবে, যেটা অশুদ্ধ সেটা অশুদ্ধ বলতে হবে। আমাদের মাযহাবের ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদের নাম কি জানেন? ইব্রাহিম নখী। তার উস্তাদের নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদের নাম কি জানেন? রাহমাতুল লিল আলামিন। নবীজির ছাত্রের ছাত্র, নবীজির নাতি ছাত্রের ছাত্র আমাদের মাযহাবের ইমাম। নবীজির ছাত্রের ছাত্রের ছাত্র, আবার বলি রাসূলের ছাত্র, তার ছাত্র, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম। তারা দিন বুঝে নাই, তুমি আইসা আমরা সহিহ হাদিস বুঝাইতে চাও। তারা 8 টাকা তারাবি বুঝে নাই, তুমি আইসা আমারে 22 টাকা তারাবি থেকে 8 টাকা বানাইতে চাও। তারা বেতর নামাজ 3 রাকাত বুঝে নাই, তুমি আইসা আমারে 1 রাকাত বুঝাইতে চাও। আরে মিয়া, 1400 বছর ধরে যারা কালেমা দিয়েছে, আমাদেরকে দ্বীন দিয়েছে, কোরআন শিখিয়েছে, এদেশে যারা মাদ্রাসা বানিয়েছে তারা সবাই মাযহাবী ছিল, সারা তো ভাই তরিকতপন্থী ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমার কি দিন বুঝাইতে চাইতেছেন? দিন বুঝতে 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 আমাদের আকাবিররা ঘুমিয়ে গেছেন মাটির নিচে। এমন ভাবে দিন বুঝাইছেন, দিন বুঝাইতে বুঝাইতে তাদের সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়ে দিনহীন হয়ে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহ তার রাসূলের তরিকার খেদমত করে তারা ঘুমিয়ে আছে। প্রিয় বোটমারিবাসী, অনেক কথা বলে ফেলছি, রাগ করবেন না। হ্যাঁ, যদি ইতিহাসকে অস্বীকার করেন তাহলে বুঝবো আসলে আপনি কিছুই জানেন না। ইতিহাসকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। বলেন তো, সেদিন খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ যদি আজমির শরীফ থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন তাহলে মোহাম্মদ ঘুরির বিজয়ও হতো না, আর এদেশে কালেমার দ্বারও খুলতো না। সেই দিন যদি মোহাম্মদ শাহজালাল ইয়ামানি মুজ্জাদ যদি জায়নামাজ সুরমা নদীর উপর বিছাইতে না পারতেন, সুরমা নদী যদি তার জায়নামাজ ডুবিয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমার স্বাদ আপনার নসিব হতো না।
আপনি মানেন আর না মানেন, যুক্তি যদি অসুন্দর হয়ে থাকে তো বলেন ফরিদ হুজুর আপনার কথাও অসুন্দর, তাহলে বাস্তব কোনটা আমাকে বুঝান। এদেশে 60 লক্ষ আলেম, আমরা এখনো পারি নেই এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে, এখনো পারি নেই সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, পতিতলায় বন্ধ করতে, এখনো আমরা পারি নেই ধর্ষণ বন্ধ করতে, খুন বন্ধ করতে, এখনো পারি নেই কাতল বিল কাতল, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, দ্রুত বিচার কার্য করতে হবে, যিনি হত্যা করবে তাকে হত্যা করতে হবে। এখনো পারি না আমরা আসিয়ার খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে। আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? এখনো পারি না এদেশে আসিয়ার মতো একজন নিরীহ, একজন গরিব মানুষের মেয়ের খুনিদেরকে এখনো আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। এরকম বহু আসিয়া যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবে মারা যাচ্ছে। তাদের ফাঁসির কাস্টে, তাদের সেই দর্শনকারী আর তাদের সেই হত্যাকারীদেরকে আমরা এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। কথা বললে কেন ঠিক কিনা? আপনি কি বুঝাইতে চান? আমরা পারি নাই, কিন্তু সেই দিন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যদি জায়নামাজ বিছাইতে না পারতেন তো কালেমা কোথা থেকে পাইতেন? ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলে। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই উনি একা তা করে দিয়ে গেছেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ আজমিরের হিন্দুস্তানের এক হিন্দু সনাতনী অঞ্চলে বসে বসে তিনি তাহা করিয়ে দেখে 90 লক্ষ মানুষের কলিজায় কালেমা ঢুকিয়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। একসাথে বলবেন না মারহাবা? আর আপনি এসেছেন আমাকে সহি হাদিস বুঝাইয়া, আমার বুঝাইতে যে 8 টাকার তারাবি নাকি বলেন, আর আপনি বলবেন আর আমি বুঝে নিয়ে গিলে গিলে খাবো। এ কি পান খাওয়া পাইছেন আর চা খাওয়া পাইছেন? যে ভোটের জন্য 2 কাপ চা খাওয়ালি একবারে সারা মাস ভরে খালি বলতেছে মার্কা কিরে, বলে কোন সে মার্কা, বলে কলস, আরো জোরে কলস, জোর হয় না কেন কলস, জোরছে বলো কলস, আরো জোরে কলস, সারা রাত ঘুরে চিল্লিয়েছে কলস 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 করিয়া। বদনালা করছে কি, নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যাকে এই যে 5000 টাকা মেরে দিলাম, তোর ফ্যামিলিতে 5টা ভোট আছে, কালকে বদনা মার্কা মেরে দিবি। একবারে সারা মাস ধরে কলস কলস করে চিল্লিয়েছে, 5000 টাকা পায় পরের দিনে একবারে 10টার ভিতরে ঢুকে ধাম 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 করে বদনা মার্কা মেরে দিচ্ছে। এটা মেড ইন বাংলাদেশ। কি আসতে কোন জোরে বলেন? এটা মেড ইন বাংলাদেশ। এদেশে কি কারে বুঝাবেন? এখনো মসজিদের জুতা চুরি হয়। আমি যে বলছিলাম মালাক্কা হুজুর গাউসে পাকের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তানের মাজার শরীফ জিয়ারত করতে যাব, তো ওই সমুদ্রের ঘাটের এখানে এই ওয়াশরুম চিন্তা করলাম একবারে ফ্রেশ হয়ে অজু করে এরপরে ফ্রেশ হয়ে যায়। তো অজু টুজু করে আসার পরে দেখি একটা বাক্স আছে, বাক্সের ভিতরে এই একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে। আমি বললাম কি এটা কি দান বাক্স নাকি? হুজুর না, দান বাক্স না, এটা হলো ওই যে আপনি পেশাব করছেন, এটার জন্য টাকা দিতে হবে। বললাম কত টাকা? বলে 1 রিঙ্গিত, বাংলাদেশের 30 টাকা। তো দিলাম 1 টাকা। কি দেখেন, স্বাধীনতা হয়েছে আমাদের 6 বছর আগে, আজকে মালয়েশিয়ার টাকার দাম বাংলাদেশের 30 টাকা আর ওদেশের 1 টাকা। কত উন্নত আমরা হয়েছি। ওদের 6 বছর পরে মাত্র আমরা স্বাধীন হয়েছি, তারপরেও দেখেন এখনো গুতাগুতি যায় নাই। আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেছে আমরা যা জানি না। চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর, এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য!